যখন চলেই যাচ্ছি একটু সাজুগুজু করে নি, শেষ বিদায় বলে কথা। আর পাচ্ছি। একটি মেয়ে তার স্বামীকে ছেড়ে যাবার আগে তার সাথে অনেক কথা বলার থাকে বা ছিল, কিন্তু বলার মতো কোনো সুযোগ তার হয় নাই। ভিডিওটা অবশ্যই সকলে দেখে যাবে। কোনো সারা জীবনের মতো দুনিয়া ছাড়ার আগে প্রিয় মানুষটার দেয়া শাড়ি পরে সেজে গুজে না ফেরার দেশে পাড়ি জমালেন এক গৃহবধূ। বললেন, দেখা হবে কালকে তোমাদের সাথে, তখন আমি আর চোখ খুলে তোমাদের দেখতে পারবো না, তোমরা আমাকে ছুতেও পারবা না, তোমরা আমাকে ছুঁইতেও পারবে না। পরকালে কি শাস্তি হবে আমি জানি না, তবে দুনিয়াতে যে শাস্তি পেয়েছি তার থেকে হয়তো বেশি পাবো না। হ্যাঁ ভিউয়ার্স, ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে কষ্টের কথা জানিয়ে এক গৃহবধূ পরপারে পাড়ি জমালেন। শেষবারের মতো ছুঁইতে পারলাম না। তার লাইভ ভিডিও দেখে এখন গোটা বিশ্ব শুধুই কাঁদছে। দেখা যায় মৃত্যুর আগে লাইভ ভিডিওতে তিনি বলেন, আমার পরনে যে শাড়িটা দেখা যাচ্ছে এটা আমার প্রিয় মানুষের দেয়া। বিয়ের মধ্যে তো বউ সাজা হয়নি, তাই ভাবলাম চলেই তো যাচ্ছি, একটু সাজুগুজু করে নি। এই সাজুগুজু না করলে কি আর মানাই? শেষ বিদায় বলে কথা। ওই পাড়াই তো কোনো সুখ আল্লাহ আমার জন্য লিখে রাখেনি। এবারে যে সুখে শান্তিতে জীবন পার হচ্ছে তাও না, শেষ বিদায়ে তাই একটু সাজুগুজু। তো শেষ বিদায় একটু সাজুগুজু। মঙ্গলবার 18 জুন ভোরে রাজশাহীর চারঘাট উপজেলার হলের মোড় এলাকার একটি ভাড়া বাড়ি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এভাবে নিজের কষ্টের কথা জানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রহিমা আক্তার রিমি, 24 বছরের এক গৃহবধূ। 23 মিনিটের ভিডিওতে রিমি বলেন, কথা হলো আমার মৃত্যুর জন্য দায়ী কারা। প্রথমে আমার বাবা ও ছোট মাকে বলি, আমার প্রিয় মানুষটাকে জেল আইন আদালতের পেছনে ঘোরাবা না, কারণ আমার মৃত্যুর জন্য দায়ী তুমি বাবা। আর যদি তুমি বিয়ে না করতে, আমার মাকে নিয়ে সংসার করতে, তাহলে আমাকে নিয়ে এসব কথা বলার সাহস পেত না। জেল যদি কাউকে খাটতে হয় সে তোমার বাবা, সেটা একমাত্র তোমার, আর কারো না। জেল যদি কারো খাটতে হয় তাহলে সেটা তোমার। তিনি আরো বলেন, আমার হাজবেন্ডকে বলছি, তোমার নামে যদি কেউ এলিগেশন দেয় তোমার মানসিক টর্চারে আমি মারা গেছি, ওর নামে দিবা মামলা, কারণ আমার বাবা মা ভালো হইলে কেউ সাহস পাইতো না। 12 মিনিটের ভিডিওতে রেমি আরো বলেন, বাবা মা খারাপ হলে কিন্তু সন্তানরা খারাপ হয় না। এসব কথা শুনতে শুনতে বোর হয়ে গেছি, জীবন দিয়ে প্রমাণ করে দিতে চাই। তিনি আরো বলেন, আমার কপালের টিপটা খুব বেমানান লাগে, আজ পাথর হয়ে গেছি। আমার কপালে টিপটা খুব বেমানান লাগে, আজ পাথর হয়ে গেছি। শেষে স্বামীর উদ্দেশ্যে তিনি বলেন, তুমি সন্তানের বাবা মায়ের দায়িত্ব পালন করবে। আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। তোমার যখন চাকরি ছিল না, বেকার ছিলে, তখন আমি তোমাকে ছেড়ে যাইনি। এখন তোমার চাকরি হয়েছে, যে নতুন জীবন সঙ্গী হবে তাকে সময় দিও। এভাবে কাঁদতে কাঁদতে তিনি বলেন, দেখা হবে কালকে, তবে আর চোখ খুলে তোমাদের দেখতে পারবো না, তোমরা আমাকে ছুতেও পারবে না। এভাবেই মৃত্যুর আগে সেজে গুজে কাঁদতে কাঁদতে পরপারে পাড়ি জমালেন সেই গৃহবধূ।